একটা সময় চিঠি ছিল দূরের মানুষের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রিয় মানুষের লেখা চিঠি মানুষ একবার না বারবার পড়ত, কখনো চুমু খেত। চিঠির ভেতর খুঁজে পেত যেন সেই মানুষের ছায়া, ছোঁয়া। চিঠি নিয়ে কবি, সাহিত্যিক লিখেছেন কবিতা, গান, গল্প। কোনো কোনো চিঠি হয়ে গেছে ইতিহাস, অথবা চিঠি লিখে কেউ হয়েছেন ইতিহাস। তেমনই এক চিঠির গল্প জানা গেল। চিঠির উত্তর নয়, বরং তার লেখা চিঠিটি নিজের কাছে ফেরত এসেছে ৪৮ বছর পর। বিস্তারিত থাকছে সাকিবুল ইসলাম সুজনের প্রতিবেদনে। ১৯৭৬ সালের জানুয়ারিতে চাকরির জন্য চিঠির মাধ্যমে আবেদন করেছিলেন টিজি হডসন নামের এক নারী। দীর্ঘদিন পেরিয়ে গেলেও চিঠির কোনো জবাব পাচ্ছিলেন না তিনি। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটেছে, তবে সেটা দীর্ঘ ৪৮ বছর পর। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। তার নিজের লেখা চিঠি তার কাছে ফেরত এসেছে। টিজি যুক্তরাজ্যের লিঙ্কনশায়ারের গেডনি হিল এলাকার বাসিন্দা। ১৯৭৬ সালের জানুয়ারিতে মোটরসাইকেল স্টান্ট রাইডার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরির জন্য চিঠির মাধ্যমে আবেদনটি পাঠিয়েছিলেন, কিন্তু চিঠিটি কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছায়নি। ৪৮ বছর ধরে সেটি পোস্ট অফিসের আলমারির পেছনে পড়েছিল। অবশেষে তার লেখা চিঠিটি তার নিজ ঠিকানায় ফেরত এসেছে। চিঠিটি ফেরত আসাকে আশ্চর্যজনক বলে উল্লেখ করেছেন ৭০ বছর বয়সী টিজি। তিনি জানান, তিনি সব সময় ভাবতেন কেন চাকরিটির বিষয়ে কোনো জবাব পাচ্ছেন না। এখন তার কারণ জানতে পারলেন তিনি। তিনি চিঠিটি হাতে নেওয়ার পর খামের উপর হাতে লেখা কয়েকটি বাক্যও দেখতে পান। তাতে লেখা ছিল, স্টেঞ্জ, পোস্ট অফিস থেকে দেরিতে বিতরণ। চিঠিটি আলমারির পেছনে পাওয়া গেছে, মাত্র ৫০ বছর দেরি হয়েছে। তিনি জানেন না কে বা কারা চিঠিটি ফেরত দিয়ে গেল বা কিভাবে এটি তার কাছে এসে পৌঁছালো। তিনি জানান, অন্তত ৫০ বার বাড়ি বদল করেছে সে এবং ৪ থেকে ৫ বার দেশ পরিবর্তন করেছে। তারা কিভাবে তাকে খুঁজে পেলেন সেটি এক রহস্য। তার স্পষ্ট মনে আছে, লন্ডনে নিজের ফ্ল্যাটে বসে চিঠিটি টাইপ করেছিলেন তিনি। এত বছর পর চিঠিটি ফেরত পাওয়া তার কাছে অনেক কিছু। তিনি আরও জানান, প্রতিদিন তিনি তার পোস্ট বক্সটিতে কোনো চিঠি এসেছে কিনা তা খুঁজতেন, কিন্তু সেখানে কিছু না পেয়ে তিনি হতাশ হয়ে পড়তেন, কারণ তিনি খুব করে মোটরসাইকেল স্টান্ট রাইডার হতে চেয়েছিলেন। অবশেষে তিনি চিঠিটি ফেরত পেয়ে জীবনের দুর্দান্ত সময় পার করছেন বলে জানান। সাকিবুল ইসলাম সুজন, কালবেলা।